দিল স্বামী। হ্যাঁ দর্শক, এখন এই মুহূর্তে আমরা এমনই একটা ঘটনার সম্মুখীন হয়েছি। চলুন বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি তো এই যে অ্যাসিড দিয়ে যে আপনার বউয়ের মুখটা পোড়াইছেন, আপনি তো সেই ব্যক্তি, তাই না? জি আমি। তো কি কারণে এরকম একটা নিষ্ঠুর কাজ করলেন? আপনাদের চোখে নিষ্ঠুর, কিন্তু আমার চোখে নিষ্ঠুর না। কেন জিজ্ঞেস করেন যে কেন? হ্যাঁ ভাই, কেন? আর কেন হলে এই যে আমার ওয়াইফ দেখেন সারাদিন বাসায় বসে থাকে, হাতে টাচফোন আছে, আমি বাইরে প্রতিনিয়ত কাজ করি, এই রোদে ভিজি বৃষ্টিতে ভিজি, দুপুরবেলা খাবারের টাইমে এসে খাবার পাই না। এ ফোনে কথা বললে আমার খালা ফোন করছে, আমার ফুফু ফোন করছে, এত ফোন করতে আসে হঠাৎ করে। আচ্ছা, আপনি যে পরকীয়া, আপনি কি হাতে নাতে ধরছেন সে পরকীয়া লিপ্ত ছিল? অবশ্যই আমি হাতে এরকম না, কি হ্যাঁ আমি ধরছেন? হাতে নাতে ধরার কারণে আমি কাজে গেছি, কাজে যাওয়ার কথা বললে আমি আদৌ কাজে যাই না। আমি আচ্ছা, আপনি মূলত যে আপনার ওয়াইফকে যে পরকীয়া সেই ছেলের সাথে কিভাবে দেখছেন সেটা একটু বলবেন প্লিজ। আসলে কিভাবে দেখছি এটা বলতে গেলে তো একটু সমস্যা, তারপর আমি বলি, কারণ আপনারা না বললে তো বুঝবেন না। আমি কাজের কথা, এর আগের দিন এর রাত 12টা বাজে ফোন আসে, আমি ফোনটা চেক করি, ফোনটা চেক করার পর বিচ্ছিরি বিচ্ছিরি মেসেজ, আচ্ছা, যেগুলো হয়তো এখানে বলা সম্ভব না। তো আমি কাজের কথা বললে আমি কাজে বের হই, কিন্তু আসলে আমি কাজে যাই না। ঘরের পিছন থেকে আমি আসছি, আসার পর দেখি ও একটা পরপুরুষ নিয়ে ঘরের ভিতরে আসে। তো আমি চিন্তা করলাম, হাতে নাতে ধরার পর আমি ডাক দিছি, বলে আমার খালাতো ভাই। আমি তো আমার শ্বশুর বাড়ি আচ্ছা, যাই হোক দর্শক, বুঝতে পারছি সে কি আসলে মানে বলতে চাচ্ছে। সে একজন হাজবেন্ড হয়ে এইরকম একটা খারাপ কথা মুখ থেকে বলতে চাচ্ছে না। তো আসলে প্রত্যেকটা হাজবেন্ডই এটা হলো খুব কষ্টের। তো আমরা একটু এই মুরব্বীদের সাথে কথা বলবো। আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম। তো আপনার তো ছেলের বধূ, মানে পুত্রবধূ। তো আপনার পুত্রবধূকে যে এইভাবে মানে এরকম একটা খারাপ ভাবে ধরছে, এটা কি হাতে নাতে ধরছে না? এটা একটু আমাদের বলবেন। এটা হাতে নাতে ধরছে, কারণ এমনি সংসারে কাজ কাম করে না, টুকটাক আমি দেখি ফোনে এইভাবে কথা বলে, মাঝে মাঝে হচ্ছে কিছু দেখাও করে। যদি বলি ডাক্তারের কথা বলে যায়, আচ্ছা যাক সমস্যা নাই। তারপরে ফোনে কথা বলে, সংসারে তো কোনো কাজ করেই না, কোনো হাতেই দেয় না কাজে। তারপর ওরা আরো উল্টা ধারি। আচ্ছা, আমার পোলা নিজের চোখ দিয়ে দেখছে হাতে নাতে ধরছে, কিন্তু একটা সমস্যা আমার ছেলে ভুল করছে যে ওই অ্যাসিড দিয়ে মুখটা খুলে, কারণ ওনার যখন পরকীয়া আছে দেখছে ধরছে, সমস্যা নেই, উনি তো তালাক দেওয়া করছে। আচ্ছা দর্শক, প্রত্যেকটা হাজবেন্ডই আর কি ও তখন কি করবে না করবে যদি তার ওয়াইফ পরকীয়া এরকম হাতে নাতে এইভাবে লিপ্ত হয়, সেটা দেখে কোনো ছেলেরই হয়তো বা মানসিক অবস্থা ঠিক থাকে না, তার কারণে হয়তো বা এরকম একটা কাজ করছে। তো আমরা সরাসরি তার সাথে কথা বলবো। আচ্ছা আপু, আপনি যে এইভাবে আপনার হাজবেন্ড এবং আপনার সন্তানকে এইভাবে যে পরকীয়া করলেন, তো এটা আপনি কত মানে কি, এটা কেন করলেন? এরকম একটা অন্যায় কাজ কেন করলেন? আসলে দেখেন, ওনাদেরও বোঝার ভুল আছে। আর হ্যাঁ, আমি অন্যায় করেছি, তার জন্য উনি এটা তো করতে পারে না যে আমার চেহারাটা নষ্ট করে দিল, আমার লাইফটা নষ্ট করে দিল। উনি আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারতো, আমি যেখানে যাইতাম, বাপের বাড়ি থাকতাম। হ্যাঁ, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিই, তার মানে তুমি আরেকটা সংসার যাইয়া পোড়াও, এই জন্য আমি তোমার ডিভোর্স দিয়ে দিই। তোর এই পোড়া মুখ এইরকম থাকবে, তুই আমার ঘরে যতদিন থাকবি তোর এই পোড়া মুখ থাকবে, তুই যেন আরো কোনো সংসার, কোনো পুরুষ কাউকে যেন আর নষ্ট করতে না পারে, সেটা হলো তোর জীবনের শেষ কারণে শিক্ষা। আমাদের প্রতিনিয়ত ঝগড়া হয়। এই সবের কারণেই আমি অন্য জায়গায় কথা বলছি ফোনে। কারণ একটা স্বামী যদি দিন শেষে এসে বাসায় যদি ভালো ব্যবহার না করে, প্রত্যেকটা স্ত্রী চাবে যেখানে সুখ সেখানেই যেতে। এখন উনি আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে। আমার শাশুড়ি মা, উনিও আমার প্রতি ওরকম গুরুত্ব দেন না, খালি সারাদিন কাজ করো কাজ করো, এই সবে আমি বিরক্ত লেগে গেছি, যার জন্যে আমি ফোনে কথা বলি। আর ফোনে কথা বলবো না কেন আপু? যেখানে মানুষ শান্তি পাবে সেখানেই যাবে। সে আমাকে ছেড়ে দিতে পারতো, কিন্তু না, সে তো আমার মুখটাই নষ্ট করে এই জন্য দিয়েছে। তো তোর এই অবস্থা করছে, এই হাল করছে। কি মিথ্যে রে, সংসারের কাজ কাম কয়টা করো? হ্যাঁ, দর্শক, আপনারা দেখতেই পেলেন যে তার এরকম একটা কাজ হয়েছে যে তার মুখ অ্যাসিড দিয়ে পুড়াই দিছে, তারপরেও সে অনুতপ্ত না। সে এখন পর্যন্ত তার পরকীয়া এইটাই সে রাইট মনে করতেছে। আসলে প্রত্যেকটা নারীর এই এই পরকীয়া থেকে বিরত থাকা উচিত, কারণ এই পরকীয়া হলো গিয়ে এমনই একটা জিনিস, উলি পোকার মতো, যেখানে যায় সেখানে ধ্বংস করে। তো আমরা সবাই পরকীয়া থেকে বিরত থাকবো, অবশ্যই স্বামী সংসার নিয়ে ভালো থাকার চেষ্টা করব। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র একটা বিনোদনমূলক একটা ভিডিও, আপনাদের বোঝার জন্য, আপনাদের একটা মেসেজমূলক ভিডিও। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আরও আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও কোনো একটা ভিডিও নিয়ে আমি স্বাগত সঙ্গে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।